হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব এ এর ব্যবহার। এ এর জন্য কখন কোনটা হবে এবং বড় বড় ওয়ার্ডে এ এর জন্য রুলস কি কাজ করবে এবং এ এর রুলস কোথায় কাজ করে না, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হলো। অতএব ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমরা দেখে নেব এ এর জন্য ও কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এ এর পরে যদি ইউ, ডব্লু, এলটি বা ডবল এল এই 5টি ওয়ার্ডের যে কোনো একটি থাকে তখন এ এর জন্য ও হয়। আজকের ক্লাসটা সম্পূর্ণ আমরা ট্রিক্সের মাধ্যমে শিখব। যেমন দেখো বল, বি এ ডবল এল, এখানে এ এর পরে ডবল এল আছে, তাই এ এর জন্য ও হচ্ছে, যেমন বল। একই রকমভাবে কল, এখানেও দেখো সি এ ডবল এল কল, এ এর পরে ডবল এল আছে, তাই এর জন্য ও হচ্ছে, যেমন বল, কল। নেক্সট এস এ ডব্লু, এর পরে ডব্লু আছে, এক্ষুনি বলে আসলাম ওই 5টি ওয়ার্ড এর পরে ডব্লু থাকলে এর জন্য ও হয়, তাই এখানে ও হচ্ছে, যেমন এস এ ডব্লু সো। নেক্সট এস এ এল টি সল্ট, কেন? কারণ এর পরে এল টি আছে, তাই এর জন্য ও হচ্ছে। এবার আমরা দেখে নেব এর জন্য আ কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি আর, এস টি এবং এফ টি এই 3টি লেটারের যে কোনো একটি থাকে তখন এর জন্য আ হয়, যেমন বার। এখানে দেখো এর পরে আর আছে, তাই এর জন্য আ হচ্ছে, যেমন বি এ আর বার। একই রকমভাবে সি এ আর কার, আর আমরা সবাই জানি এ আর একত্রে আর সাউন্ড দেই, তাই এটা হচ্ছে বার, কার। নেক্সট এফ এ এস টি ফার্স্ট, এর পরে এস টি আসে, তাই এর জন্য আ হচ্ছে, যেমন ফার্স্ট। নেক্সট বি এ এল টি বাল্ট, এখানেও দেখো এর পরে এল টি আসে, তাই এর জন্য আ হচ্ছে, যেমন বাল্ট। তাহলে আমরা মনে রাখবো এর পরে আর, এস টি এবং এল টি এই 3টি লেটার থাকলে তখন এর জন্য আমরা চোখ বন্ধ করে আ ইউজ করব। পরিষ্কার? তাহলে আশা করি সারা জীবন মনে থাকবে, তাই আমরা ট্রিক্স দিয়ে শিখছি। নেক্সট এর জন্য এরকম সাউন্ড কখন ইউজ করব। আমরা সবাই জানি এর জন্য এরকম সাউন্ড ইউজ করে থাকি। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি ভিসিবি রুলে থাকে, আমরা ভিসিবি রুল, ভিসিসি রুল শিখে এসেছি। ভিসিবি রুলে থাকলে লং সাউন্ড হয়, এর লং সাউন্ড তাই যখন ভিসিবি রুলে থাকবে আমরা চোখ বন্ধ করে এর লং সাউন্ড ইউজ করে দেব। যেমন দেখো এম এ কে ই ম্যাক, এখানে এর জন্য কেন হচ্ছে? কারণ ভিসিবি রুলে আছে, যেমন ভাওয়েল, কে কনসোনেন্ট, ই ভাওয়েল ভিসিবি রুলে আছে, তাই এর জন্য কার হচ্ছে, যেমন এম এ কে ই ম্যাক। একই রকমভাবে ডি এ টি ই ডেট, এখানেও ভিসিবি রুলে আছে, তাই এর জন্য কার হচ্ছে, যেমন ডি এ টি ই ডেট। নেক্সট সি এ কে ই কেক, এখানে দেখো ভাওয়েল, কে কনসোনেন্ট, ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে, তাই এর জন্য কার হচ্ছে। এবার আমরা দেখে নেব এর জন্য এই সাউন্ডটা কখন হয়। প্রায় 90% লোক জানেই না যে এর জন্য এরকম সাউন্ড হয়। এর ক্ষেত্রে আমরা মনে রাখবো এর পরে যদি ওয়াই দেখতে পাই তখন এর সাউন্ড হবে এরকম। এর পরে যদি ওয়াই থাকে, যেমন দেখো ডি এ ওয়াই ডেই, কেন? কারণ এর পরে ওয়াই আছে, তাই এর জন্য সাউন্ড হচ্ছে, যেমন ডি এ ওয়াই ডেই, আর এ ওয়াই রেই, পি এল এ ওয়াই প্লেই, এস টি এ ওয়াই স্টেই। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে এর পরে ওয়াই আছে, তাই এর জন্য সাউন্ড হচ্ছে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কখন রুলস কাজ করে না এবং বড় বড় ওয়ার্ডে এর জন্য কি ইউজ করব। নেক্সট এর জন্য আ কখন ইউজ করব, এটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। অতএব এটাকে মন দিয়ে দেখবা। কোনো ওয়ার্ডের শুরুতে যদি দেখতে পাই তখন আমরা এর জন্য এরকম সাউন্ড ইউজ করব। এটা হচ্ছে ফার্স্ট রুল। যেমন দেখো এন, এখানে দেখো এর জন্য ওয়েজফলা আঁকা কেন হয়েছে? কারণ শুরুতে আছে, তাই এর জন্য ওয়েজফলা আঁকা হয়েছে। নেক্সট ডবল পি এল ই আপেল। নেক্সট এস, এখানে প্রত্যেকটি ওয়ার্ডে শুরুতে আছে, তাই হচ্ছে। নেক্সট
সেকেন্ড ট্রিক্স হচ্ছে দুটো কনসোনেন্ট এর মাঝে যদি এ থাকে তখন এ এর জন্য এ হয়। দুটো কনসোনেন্ট এর মাঝে যদি এ থাকে, যেমন দেখো ব্যাট, এখানে এ কোথায় আছে? মাঝখানে। এর এক পাশে বি কনসোনেন্ট আর এক পাশে টি কনসোনেন্ট, তার মানে দুটো কনসোনেন্ট এর মাঝে এ আছে। এক্ষুনি নিয়মে বলে আসলাম, দুটো কনসোনেন্ট এর মাঝখানে যদি এ থাকে এর জন্য জফলা আঁকা এ হয়। তাই নিচে দেখো বি এ টি ব্যাট, বইয়ে জফলা আঁকা টো ব্যাট। একই রকমভাবে সি এ টি ক্যাট, এম এ ডি ম্যাড। কেন? কারণ এখানে এ দুটো কনসোনেন্টের মাঝে আছে, তাই এর জন্য ওই জফলা আঁকা এ হচ্ছে। তাহলে আমরা দুটো রুলস শিখে গেলাম। এবার 3 নম্বর রুলস শিখব। যেমন এখানে দেখো এ আছে, এর জন্য কোন সাউন্ড ইউজ করব। আমি এক্ষুনি বলে আসলাম, কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ দেখতে পাই তখন এর জন্য ওই জফলা আঁকা এ হয়। এখানে দেখো পি এ, মানে এগুলো শুরুতেই পড়ছে, যেহেতু শুরুতে এ আছে তাই এর জন্য জফলা আঁকা এ এরকম সাউন্ড হবে। এর ক্ষেত্রে মনে রাখবে, যতই বড় ওয়ার্ড হোক ওয়ার্ডের মাঝখানটা খুঁজে বের করবে। যেমন এখানে দেখো এ এবং ডি এর মাঝে হচ্ছে এর মিডিল, কিন্তু আমরা কি করব, এ এবং ডি এই দুটোকে মিডিল রাখবো, কারণ এ এবং ডি এর পাশে 3টে ওয়ার্ড, এর বাঁ পাশে 3টে ওয়ার্ড, মানে এর বাঁ পাশে প্রত্যেকটা হলো শুরুতে পড়ে এবং ডান পাশে প্রত্যেকটা শেষে পড়ছে। তাই এখানে দেখো এটা যেহেতু শুরুতে পড়ছে তাই এর জন্য জফলা আঁকা এ হচ্ছে। যেমন প্যারাডিজ, বোঝা গেল? কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ পড়ে তখন এর জন্য জফলা আঁকা এ ইউজ করব। যেমন এখানে দেখো হয়েছে প্যারাডিজ। এবার মোস্ট ইম্পর্টেন্ট, এ কখন রুলস কাজ করে না। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, কোনো শব্দে যদি 6 লেটার এর বেশি শব্দ থাকে তখন এ রুলস কাজ করে না, মানে তখন ভিসিবি রুল, ভিসিসি রুল, কোনো রুল কাজ করবে না। যেমন দেখো প্যারাডিজ, এখানে সোয়ার্জি এ মাঝে হলো এ এবং ডি, এটা মিডিলে পড়ছে এবং এর বাঁ পাশে এই 3টে ওয়ার্ড প্রথমে পড়ছে এবং এখানে এ আছে, তাই এ এর জন্য ওই জফলা আঁকা এ হবে। নেক্সট এখানে দেখো আরেকটা এ আছে, এর জন্য কি হবে? আমি এক্ষুনি বললাম 6 লেটারের বেশি শব্দ যদি থাকে তখন রুলস কাজ করে না। যেমন এখানে দেখো এ ভাওয়েল, ডি কনসোনেন্ট, আই ভাওয়েল, মানে ভিসিবি রুলে আছে, কিন্তু ওয়ার্ডটা 6 লেটারের বেশি আছে, তাই এখানে ভিসিবি রুল থাকলেও রুল কাজ করবে না। তখন আমরা এ এর জন্য চোখ বন্ধ করে আকার এরকম সাউন্ড ইউজ করে দেব। যেমন দেখো এখানে এ এর জন্য আকার হচ্ছে প্যারাডিজ, বুঝা গেল? শুরুতে যদি থাকে তখন জফলা আঁকা এ হবে এবং মাঝে থাকলে আকার হবে। নেক্সট একই রকমভাবে প্যারাগ্রাফ, এখানে দেখো এখানকার মিডিল হলো জি, জি এর বাঁ পাশে সবটা প্রথমে এবং জি এর ডান পাশে সবটা শেষে। তাহলে এখানে দেখো জি এর বাঁ পাশে দুটো এ আছে, প্রথম এ এর জন্য আমরা জফলা আঁকা এ ইউজ করব, কারণ এটা প্রথমে পড়ছে। আর নেক্সট সেকেন্ড এ এর জন্য জফলা আঁকা এ হবে না, কারণ আমরা যদি কোনো ওয়ার্ডে একবার এ ইউজ করে দিই তারপরে এ এর জন্য আর জফলা আঁকা এ ইউজ করব না। এবার এখানে দেখো 6 লেটারের বেশি ওয়ার্ড আছে, তাই এখানে এ এর জন্য আকার হচ্ছে। যেমন পি এ এর জন্য প্যা, মানে জফলা আঁকা এ, আর আর এ এর জন্য রয়া আঁকা, মানে এখানে এ এর জন্য আকার হলো। এখানে আমার দেখার দরকারই নাই ভিসিবি রুল আছে না ভিসিসি রুল আছে। নেক্সট প্যানাসোনিক, এখানেও দেখো এস হচ্ছে মিডিল, এসের বাঁ পাশে সবটা প্রথমে এবং ডান পাশে সবটা শেষে। এবার দেখো বাঁ পাশে দুটো এ পড়ছে, প্রথম এ এর জন্য জফলা আঁকা এ হবে এবং সেকেন্ড এ এর জন্য কি হবে? কোনো রুলস কাজ করবে না, দেখার দরকার নাই ভিসিবি রুলে আছে না ভিসিসি রুলে আছে, এ এর জন্য সিম্পল আকার হবে। তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটা ট্রিক্স দিয়ে করানো। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা ভিডিওটা আরেকবার দেখো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।